আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর এক্সপিরিয়েন্স 6 এর অ্যাক্টিভিটি 6.1.1 এর একটি ডেমো ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাসটির মাধ্যমে নবম শ্রেণীর শিক্ষার্থীরা জানতে পারবে ক্লাসরুমে তাদের অ্যাক্টিভিটিটা কি হতে পারে এবং তাদের করণীয় কি। আর হ্যাঁ, অনেক বেশি নলেজেবল হতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাস শুরু করি। এখানে ডেস্টিনেশন আছে, তুমি কি সাজেক যেতে চাও নাকি কক্সবাজার। পরবর্তীতে ট্রান্সপোর্টেশন, তুমি যে সাজেক অথবা কক্সবাজার যাবা, যে ট্রেনে যাবা নাকি বাসে যাবা। তারপরে লাগেজ, তোমার যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো তুমি লাগেজে ক্যারি করতে চাও নাকি ব্যাগে ক্যারি করতে চাও। শু, তুমি কি স্নিকার্স পরে যেতে চাও নাকি স্লিপার্স পরে যেতে চাও। তুমি ওখানে গিয়ে তুমি যে তোমার ফটোশুট করবা সেগুলো তুমি মোবাইল দিয়ে করতে চাও নাকি ডিএসএলআর দিয়ে করতে চাও। এবং তুমি যে বাস অথবা ট্রেনের মধ্যে তুমি যখন জার্নি করবা তখন তুমি কি বই পড়তে চাও। যদি বই পড়তে চাও তাহলে সেই বইগুলো কোন টাইপের হতে পারে, কোন জনরার হতে পারে, যেমন অ্যাডভেঞ্চার এবং ম্যাগাজিন। তুমি যে খাবার খেতে চাও তোমার জার্নিতে, সেই খাবারগুলো কি ব্রেড বানানা নাকি স্যান্ডউইচ। তো এই জিনিসগুলো এখানে পিকচার দিয়ে দেখানো হয়েছে। তো এটা ক্লাসরুমে কি করে প্রিপেয়ার করতে হবে এবং তোমার ক্লাসরুমে তার প্রেজেন্টেশন কি করে দিবা, আমি সেটা নিয়ে এখন আলোচনা করব। তো চলো দেখা যাক এই প্রশ্নের একটি ডেমো আনসার কি হতে পারে। তো আমি যদি না জানি যে আসলে সাজে কেন ভালো অথবা কক্সবাজার কেন ভালো, অথবা সাজেকে আমার কেন যাওয়া দরকার, কক্সবাজার আমার কেন যাওয়া দরকার, যদি আমি না জানি এই দুটো জিনিস, তাহলে তো আমি সিলেক্ট করতে পারবো না আসলে আমার কোন জায়গাটা যাওয়া উচিত। তুমি যদি সাজেকে ভ্রমণ করতে যাও তাহলে তুমি অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবে এবং এর পরিবেশটা অনেক সুন্দর, এবং এখানে যারা যায় তারা সবাই নেচার লাভার। তাহলে সাজেক হচ্ছে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য একটা বেস্ট জায়গা। কক্সবাজার হচ্ছে লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোত্তম বৃহৎ একটি সমুদ্র বিচ। ইটস আইডিয়াল ফর দোজ হু লাভ দ্য সি এন্ড বিচ অ্যাক্টিভিটি। তাহলে কক্সবাজার হচ্ছে যারা সি ভালোবাসে তাদের জন্য কক্সবাজার, আর যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য সাজেক। তো তুমি যদি পাহাড় প্রেমী হতে চাও তাহলে তোমাকে যেতে হবে অবশ্যই সাজেকে, এবং তুমি যদি সমুদ্রপ্রেমী একজন মানুষ হও তাহলে তোমাকে কক্সবাজার যেতে হবে। দুটো প্রকৃতির একটা জিনিস। পরবর্তীতে ট্রান্সপোর্টেশন, ট্রেনে নাকি বাসে। যদি তুমি ট্রেন চেপে যেতে চাও তাহলে তুমি ট্রেনে যেতে যেতে অনেকগুলো প্রাকৃতিক একটি সিনিক বিউটি দেখতে পারবে, অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে, তোমার জার্নিটা খুবই কমফোর্টেবল হবে এবং তুমি ট্রেনের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব অনায়াসে ঘুরে বেড়াতে পারবা। আর তুমি যদি বাস সিলেক্ট করো তাহলে তুমি একটু দ্রুত যেতে পারবা, এবং আমরা জানি যে বাসের অত নিয়ম কানুন অত ব্রেক করে না, কিন্তু 9টা ট্রেন চলে আসে 10টা 11টা, মাঝে মাঝে 1টা বেজে যায়। কিন্তু বাস যদিও লেট করে আধা ঘন্টা কি 45 মিনিট, সর্বোচ্চ হলেও 1 ঘন্টা, কিন্তু সেটা খুব রেয়ার, খুবই কম। তো বাসের শিডিউলটা একদম পারফেক্ট, কিন্তু ট্রেনে অত শিডিউল মেনটেন করে না। এবার তোমার জিনিসপত্র তুমি লাগেজের মধ্যে সুইটকেস নাকি ব্যাগে করবে। যদি তুমি সুইটকেসে তোমার জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারো, যেমন স্টাডি, কঠিন বা শক্ত স্টাডি, এখানে এই জিনিসগুলো সুইটকেসের মধ্যে তুমি অনেকগুলো জিনিস ক্যারি করতে পারবে এবং সেখানে একটু দীর্ঘ অনেক বড় জায়গা থাকে। কিন্তু ব্যাগে লাইট ওয়েট, একটু পাতলা জিনিস যেগুলো সহজে ক্যারি করা যায় ছোটখাটো জার্নির জন্য, সেগুলো তুমি এই ব্যাগে নিতে পারো। তার মানে তুমি যদি অনেক জিনিসপত্র নিতে চাও তাহলে অবশ্যই সুটকেস, এবং সেটা যদি ক্যারি করতে চাও, এবং যদি অল্প জামা কাপড়, একটা পানির বোতল, একটা গামছা, একটা শার্ট, তাহলে ছোটখাটো জিনিসের জন্য ব্যাগ। এবার শুজ, তুমি কি পরে যেতে চাও, এখানে তুমি যেখানে যাবা সেখানে কি পরে যেতে চাও। তাহলে আমি এখনো জায়গা সিলেক্ট করি নাই, আমি এখনো ট্রান্সপোর্টেশন সিলেক্ট করি নাই, লাগেজ কি হতে পারে সেটাও সিলেক্ট করে নাই। স্নিকার্সটা কি এবং স্লিপার্সটা কি। স্নিকার্স পায়ে দিয়ে খুব আরামে দীর্ঘ পথ হাঁটা যায়, আর স্লিপার্স হচ্ছে স্যান্ডেল বলি আমরা, চটি টাইপের যে জিনিসগুলো, পাতলা ক্যাজুয়াল ওয়্যার, সেগুলো হচ্ছে। তাহলে যদি আমাকে দীর্ঘক্ষণ হাঁটতে হয়, আমি যে জার্নিতে যাব, আমার যে ডেস্টিনেশনে যাব, আমাকে যদি দীর্ঘক্ষণ হাঁটতে হয় তাহলে অবশ্যই আমি স্নিকার্স ব্যবহার করবো। আর যদি তেমন বেশি হাঁটার কোনো কিছু না থাকে তাহলে স্লিপার্স হতে পারে। ক্যামেরা, মোবাইলে আমরা জানি মোবাইলে থেকে ডিএসএলআর ক্যামেরা অনেক বেশি ভালো এবং খুবই হাই কোয়ালিটি পিকচার তুলতে সক্ষম ডিএসএলআর দিয়ে। বুক, ফিকশন এবং ম্যাগাজিন। যদি আমি ফিকশন পড়ি তাহলে আমাকে ফিকশনের মধ্যে সাধারণত একটি ফিকশন টাইপের গল্প থাকে, গল্প কাহিনী থাকে, সেখানে আমাকে একটি গল্পের একটা মোমেন্ট থেকে অন্য মোমেন্টে যাওয়ার জন্য আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। যদি আমরা পূর্বের কাহিনী না জানি, পরবর্তী কাহিনীটা আমার জন্য জানা খুবই কষ্টসাধ্য হবে। এই জন্য ফিকশন এবং অ্যাডভেঞ্চার গল্প পড়তে হলে আমাকে অবশ্যই মনোযোগী হতে হবে অনেক বেশি। কিন্তু ম্যাগাজিনটা হয়ে কি কুইক রিডস, আমি কিছুক্ষণের মধ্যে অনেকগুলো টপিক আমি পড়ে ফেলতে পারি। ম্যাগাজিনে থাকে কি অল্প অল্প গল্প থাকে, অল্প অল্প স্টোরি থাকে, অল্প অল্প টপিক থাকে, যেগুলো খুব কম সময়ে পড়ে ফেলা যায়। স্ন্যাক্স ফর দ্য জার্নি, আমি কি খেতে পারি,
আমার জানিতে। ব্রেড বানানোতে কি থাকে এটা আমরা জানি, ব্রেড এবং কলা রুটিতে কি থাকে সেই জিনিসটা খুব সহজে ক্যারি করা যায়। কিন্তু স্যান্ডউইচ, এই স্যান্ডউইচের মধ্যে তুমি কাস্টমাইজ করতে পারো, তুমি চাইলে মাংস দিতে পারো স্যান্ডউইচের মধ্যে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো তুমি ভেরিয়াস কাইন্ডস অফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তুমি স্যান্ডউইচটা খেতে পারো। কিন্তু ব্রেড বানানো হচ্ছে ক্যারি করা খুবই ইজি। তো এখন আমি একটা জিনিস মনে রাখবো, আমরা যখন জার্নিতে যাব তখন আমাদের এমন কিছু জিনিস ক্যারি করা উচিত যেগুলো খুবই সহজে বহন করা যায় এবং যেগুলো বহন করতে আমাদের কোনো হ্যাসেল পোহানো লাগে না। এই জন্য এখন আমরা জানলাম যে কোন জিনিসটা কি, ডেস্টিনেশন কোথায়, সাজেকে কি হতে পারে ডেস্টিনেশন, যদি আমরা সাজেকে কি হয়েছে, কক্সবাজার কি আছে, তারপরে ট্রান্সপোর্ট ট্রেনে যাতায়াত করলে কি সুবিধা, বাসে যাতায়াত করলে কি সুবিধা, সুটকেস নিলে কি সুবিধা, ব্যাগ নিলে কি সুবিধা, স্নিকার্স নিলে কি হয়, স্লিপার্স নিলে কি হয়, ক্যামেরা মোবাইলের ক্যামেরা আমরা জানি, ডিএসএলআর ক্যামেরা কি হতে পারে, বই আমি ফিকশন নাকি অ্যাডভেঞ্চারাস পড়বো নাকি ম্যাগাজিন পড়বো, এবং আমরা যে খাবার খাবো সেই খাবারগুলো কি ব্রেড বানানো থাকবে নাকি স্যান্ডউইচ থাকবে, এই জিনিসগুলো। এখন দেখা যাক আমার মূল কাজটা কি হতে পারে। এতক্ষণ আমরা নলেজেবল হলাম যে কোন জিনিসগুলো কি আর কোন জিনিসগুলো আমাদের কি সুবিধা দেয়। এখন আমরা ফাইনাল যে আমি আমার মতো একটা জিনিস আমি চয়েস করেছি, সেই জিনিসগুলো আমি এখন বলবো। আমি ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছি কক্সবাজার। কেন বেছে নিয়েছি, এই কেন, এই কারণটাই, রিজনটাই আমাদের টেক্সটে ছিল যে তুমি why you choose the destination, সেখানে একটি রিজন দেখাতে বলা হয়েছে। তো আমার রিজনটা হচ্ছে আমি কেন কক্সবাজার আমি চয়েস করেছি। আমি সি লাভার এবং ইটস এক্সাইটিং টু ভিজিট দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এনজয় দ্য ওয়েভস, স্যান্ড এন্ড সিফুড। আমি সমুদ্রের যে ঢেউ এবং বালু এবং সামুদ্রিক খাবারগুলো আমি এনজয় করতে পারি, এই জন্য আমি কক্সবাজার সিলেক্ট করেছি। ট্রেন, আমার ট্রান্সপোর্টেশন কি হবে, অবশ্যই আমার জার্নিটা ট্রেন হবে, যাতে আমি অনেকগুলো সিক ভিউজ আমি এনজয় করতে পারি। ইট অলসো গিভস আস মোর স্পেস টু মুভ অ্যারাউন্ড এন্ড এনজয় দ্য রাইড। এবং যখন আমি চলাফেরা বাসে, যখন আমি ট্রেনে যাব, তখন আমি কি খুব ইজিলি মুভ করতে পারবো, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবো, এই সিট থেকে ওই সিটে যেতে পারবো, এবং আমার দীর্ঘক্ষণ যে বসে থাকার যে একটা ক্লান্তি, সেটা অবশ্যই নিমিশেই কাটিয়ে ওঠা সম্ভব। যেমন যদি ট্রেনে সাধারণত জানালা খোলা থাকে, প্রকৃতির যে একটা বাতাস, সেই বাতাসটা অটোমেটিক আমার শরীরে লাগবে, তো একটা ভালো লাগা কাজ করবে, খুব একটা ভালো লাগা কাজ করতে পারে। লাগেজ, সুটকেস নিয়েছি, কারণ অবশ্যই আমি অনেকদিন পর আমি ট্যুরে যাচ্ছি, তো আমার জিনিসপত্র আমি এক জায়গা থেকে আমি কখনো সমুদ্রে গোসল করতে নামবো অথবা দেশে বালু চরে হেঁটে বেড়াবো, তো আমার অবশ্যই অনেকগুলো জিনিস দরকার, এই জন্য আমি সুটকেস নিয়েছি। উই আর প্ল্যানিং এ লঙ্গার স্টে, কারণ আমি কয়েকদিন ধরে থাকবো and need to carry more items, এবং আমাকে অনেকগুলো জিনিস আমাকে ক্যারি করতে হবে। A suitcase is more durable, স্থায়িত্ব, and can hold all our necessities। তাহলে এই সুটকেস আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবকে বহন করতে পারে। শু, আমি স্নিকার্স ব্যবহার করেছি কারণ আমাকে হাঁটা লাগে, কারণ we plan to explore a lot and need comfortable shoes for walking. Sneakers provide good supports and are versatile for different activities. Sneakers পরে আমি যে কোন জায়গায় চলে যেতে পারি এবং অনেকক্ষণ হাঁটতে পারি। ক্যামেরা কি হতে পারে, ক্যামেরা আমি অবশ্যই ডিএসএলআর, কারণ কে না চাই এই বর্তমান যুগে এক সুন্দর ছবি ক্যাপচার করতে। আমি অবশ্যই ডিএসএলআর দিয়ে ছবি তুলে আমি ফেসবুক, ইনস্টাতে আমি পোস্ট করবো, তাই যদি ছবি দেখতে সুন্দর না হয় তাহলে নিজের কাছে ভালো লাগবে না, আর ফ্রেন্ডদের কাছে প্রশ্ন ওঠে না ভালো লাগা। সো উই ওয়ান্ট টু ক্যাপচার হাই কোয়ালিটি ফটোস অফ আওয়ার ট্রিপ। A DSLR will help us take beautiful pictures of the beach and our family moment. আমি অবশ্যই আমি এমন কোন বই চয়েস করি নাই যেগুলো একসাথে করতে, বুক আমি ফিকশন এবং অ্যাডভেঞ্চারাস বই পছন্দ করেছি, কারণ রিডিং অ্যাডভেঞ্চার স্টোরিজ ইজ এক্সাইটিং এন্ড মেক দ্য জার্নি enjoyable. It is a great way to pass the time and get lost in a good book. Snacks পড়তে জানি, স্যান্ডউইচ, কারণ স্যান্ডউইচ আর ফিলিং and can be made with favorite ingredients. আমি চাইলে স্যান্ডউইচের মধ্যে আমার ফেভারিট জিনিসটা আমি রেখে খেতে পারি। They are easy to eat and perfect for journey. এগুলো খেতে খুবই সুস্বাদু এবং জার্নির সময় একদম পারফেক্ট